অবস্থান হলো যে ইস্যুগুলোতে বন্ধ, এগুলি জনগণের ইস্যু না। সেদিক থেকে প্রথম অন্তত তিনটে ইস্যু তারা বলেছে। একটা হলো যে বিদেশি বিতরণ করতে হবে এবং এই জন্য ওই বিহারের কাছে এসআইআর করে তারপরে তাদেরকে বহিষ্কার করতে হবে। বিদেশি অবৈধভাবে আমাদের দেশের মধ্যে অনুপ্রবেশ ঘটুক, আমাদের কাজের ভাগ, জায়গার ভাগ এগুলি দখল করুক, কেউ চায় না। কিন্তু বিদেশি বিতরণ তো এটা কোন একটা দল, রাজনৈতিক দল, তারা এই দায়িত্ব নিতে পারে। তার দায়িত্ব কার? ভারত সরকারের। আর নির্বাচন কমিশনের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা কখনই হয় না। বিহারটা তো রাষ্ট্রকে উদ্দেশ্য করেছে। একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু তারা বলেছে যে ত্রিপুরা মথার সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে, এরা বলে ত্রিপুরা অ্যাকাউন্ট, এডিসি তথা ত্রিপুরার যে সার্বিক উন্নয়নে এটা কেন কার্যকরী হয় না। থার্ড বলেছে এই 125তম সংবিধান সংশোধনী বিল, এটা আজকে 8 বছর ধরে পার্লামেন্টে হিমঘরে সেখানে ঢুকে গেছে। আমি বলবো এই ইস্যুগুলি তো মথা এবং বিজেপির পারিবারিক ইস্যু। মথার সাথে বিজেপির সেই 2023-এর অপ্রকাশ্য আঘাত কি লক্ষ্যে? তোমাদেরকে সরকারে নিয়ে আসবো আমরা, তোমরা 42টা সিটে দাঁড়াও, জেতার আশা না থাকলে। তাই করেছে। নতুবা আজকে এই সরকার থাকার কথা ছিল না। অঙ্ক পরিষ্কার। তারপর ত্রিপুরা মথা সাথে চুক্তি, কারণ সেই অপ্রকাশ্য চুক্তি করার পর মথার এমএলএরা মন্ত্রী হতে পারছিল না। একটা দেখাতে হবে, লোক দেখানো। চুক্তি হয়েছে 6 মাসের মধ্যে নাকি রূপায়িত হবে। আজকে বছর পেরিয়ে যাচ্ছে। তো তোমাদের পারিবারিক ব্যাপার। 3, 125তম সংশোধনী বিল কে আটকে রেখেছে? বিজেপি সরকার, মোদী সরকার। এটা স্ট্যান্ডিং কমিটি যারা ছিল, আনন্দ শর্মার নেতৃত্বে কংগ্রেসের এমপি, তারাও রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন। যে 4টা রাজ্যে এডিসি রাজ্য সরকারগুলো রিকমেন্ডেশন দিয়ে দিয়েছেন। এখন শুধু পার্লামেন্টে পেশ হলেই এই বিলটা পাস হবে। এই বিল পাস হলে পরে আমাদের ত্রিপুরা ট্রাইবাল এডিসি আরো 9টা এডিসি সহ তার কিছু লেজিসলেটিভ পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার ইত্যাদি আসবে। কে আটকাচ্ছে? বিজেপি সরকার। আর সেই বিজেপির সাথে ত্রিপুরা মথা একই সংসারের স্বামী স্ত্রীর মতো। তারা তোমার পারিবারিক ব্যাপার, তার জন্য ত্রিপুরাতে জনগণ ভুগবে কেন? কেন বিছে এই বন ডেকে হয়রান করবে? আমাদের এই আস্থা আছে ত্রিপুরার মানুষ এই যে কি বলে যুক্তিহীন এই বনকে ত্রিপুরা মথা এবং বিজেপি তাদের জনবিচ্ছিন্নতা কাটানোর জন্য, লোক দেখানো, দু দলের মধ্যে একটা বিরোধ, এটা লড়াই ভাব দেখানোর জন্য এই বন ডেকেছে। এটা কেউ সমর্থন করবে না এবং তার মধ্যে কোনো যুক্তি নেই। হ্যাঁ, আমরা চাই 125তম সংবিধান সংশোধনী বিল পাস হোক। আমরা এই ক্ষেত্রে চ্যাম্পিয়ন। কিন্তু এই নাটক করার কোনো প্রয়োজন নেই। এই নাটক করে শুধুমাত্র ত্রিপুরার মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছু নাই। এতে ট্রাইবেল, নন ট্রাইবেল বা সারা ত্রিপুরার মানুষের কোনো লাভ হবে না।